আল্লাহকে ভালোবাসার কারণে অনেক জায়গাতে অনেক রকমের নিগ্রহের শিকার হওয়া লাগে মুসলমানকে, তারপরেও সেই মাওলাকে তারা ভালোবাসতে চায়, তার পাশে আর কাউকে স্থান দিতে তারা প্রস্তুত নয়। যার জন্য এত কষ্ট, যার জন্য এত ভালোবাসা আমরা মনে লালন করি, এত কষ্ট নির্যাতন সহ্য করি, সেই মাওলা কোথায়, কেমন তিনি দেখতে এবং জানতে মন চায় কি চায় না? আমাদের যতটুকু চাই, আমাদের নবীজির খাস শাগরিদ, সরাসরি ছাত্র, যাদের সামনে কোরআন অবতীর্ণ হতো, আল্লাহর জন্য যারা পরিপূর্ণভাবে নিবেদিত প্রাণ ছিলেন, সেই সাহাবীদেরও মনে চাইতো কি চাইতো না? আমাদের চেয়ে কম না বেশি? তারা এটাই কৌতূহল প্রকাশ করেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আইনা রব্বুনা, আমাদের রব কোথায়? রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে তার উত্তর দিলেন, জবাব দিলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। নবী, আপনাকে যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বলে দেন আমি অতি নিকটে, অতি নিকটে। কতটুকু নিকটে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার কাছে প্রার্থনাকারী, আমাকে আহ্বানকারী যখন আমার কাছে প্রার্থনা জানায়, আমাকে আহ্বান করে, আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই, তার জবাব দেই। এত কাছে যখনই ডাকে বান্দা আমি শুনতে পাই, সান্ত্বনা পেলাম কিনা যে আমার মাওলা এতটুকু কাছে, আমি বললেই উনি শোনেন। সুবহানাল্লাহ, 3 বছর পরে বলেন, আমি আপনি বললেই ডাকলে আমার মাওলা শুনতে পান। কতটা শুনেন, কতটা শুনেন, কতটা অপেক্ষা করেন, প্রতীক্ষা করেন বান্দার জন্যে। বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, তুমি গুনাহ করতে ভালোবাসো আর আমি ক্ষমা করতে ভালোবাসি। শুধু ক্ষমা চাইতে দেরি বান্দা, সত্যিকার অর্থে যদি তওবা করো, অতীতের ব্যাপারে লজ্জিত হও, সামনে আর কখনো গুনাহ করবে না, অপরাধ করবে না, এই ব্যাপারে যদি তুমি সংকল্পবদ্ধ হও আর আমার কাছে ক্ষমা চাও, 1 মুহূর্ত সময় লাগবে না তোমাকে ক্ষমা করতে। তিরমিজি শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও আদম সন্তান, এই শব্দে কেন বললেন? হে মানুষ, এটা বললেই তো হতো। আদম সন্তান বলার উদ্দেশ্য হলো, আদম আমার বড় প্রিয়, আমার প্রিয়র সন্তানরাও আমার বড় প্রিয়। মায়া আর ভালোবাসা বোঝাবার জন্যে। ও আদম সন্তান, তুমি কত গুনাহ করতে পারো, যতই গুনাহ করো না কেন, তোমার গুনাহ, তোমার অপরাধ তো আকাশ পর্যন্ত পৌঁছবে না, এই মহাশূন্যকে ভরে দেবে না। গোটা পৃথিবীর সমস্ত জায়গাকে তুমি অপরাধ আর গুনাহ দিয়ে ভরে দেবে, এটাও তুমি পারবে না। ধরে নাও তুমি ভরে ফেলেছো, সৌরজগতও ভরে ফেলেছো, এই মিল্কি ওয়েও ভরে ফেলেছো, এই গ্যালাক্সিটাও ভরে ফেলেছো, অন্যান্য গ্যালাক্সিগুলো ভরতে ভরতে তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহগুলো, অপরাধগুলো যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, মহাশূন্য পার করে যায়, সুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, এরপরে তুমি আমার কাছে ফিরে এসে শুধু ক্ষমা চাও, একটা শর্ত শুধু পালন করো, তুমি আমার সাথে আর কাউকে শরীক করো না। ও বান্দা, যদি ক্ষমা চাও, আমি তার চেয়ে বড় ক্ষমা নিয়ে তোমার কাছে চলে আসব। তুমি যতই গুনাহ করেছো, আমি তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার কাছে আসি। বান্দা, আমি তো ডাকি, তুই শুনিস না, তুই ডাকলে আমি জবাব দিতে 1 মুহূর্ত দেরি করি না। হায়, যদি তুই আমার মায়াটা বুঝতি, যদি তুই আমার দয়াটা, আমার কৃপা, আমার অনুকম্পাটা যদি অনুধাবন করতে পারতি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাকে, সাথে সাথে আমি তার ডাক শুনি, তার ডাক সাড়া দিই, তার ডাকে জবাব দেই। ইবাদত করে, আরবিতে মূর্তিকে বলে সনম। কি বলে? সনম। আর আল্লাহর নাম কি? সমাদ। আল্লাহুস সমাদ। সনম মানে মূর্তি।
সে তার মূর্তির জিকির করে, মূর্তিকে জপে, মূর্তিকে ভালোবাসে, সামনে মূর্তি নিয়ে সে তপস্যা করছে। সনম 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 সনম, কতদিন? 12 বছর। কোথায়? পাহাড়ের গুহায়, জঙ্গলে, লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ন্যাস জীবন যাপন করছে। সন্ন্যাস ব্রত গ্রহণ করে সে ওখানে তার দৃষ্টিতে তার ভগবান মূর্তিকে ডেকে যাচ্ছে, সনম 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 সনম। কত বছর? হঠাৎ একদিন মুখ ফসকে বেরিয়ে গেছে সনমের জায়গায় সমাদ। বের হওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা আমি হাজির, এতদিন কেন ডাকিস নাই? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, জবাব দেই। সান্ত্বনা পাওয়া গেল, ডাকলেই উনি শুনেন, কিন্তু আসলে কতটুকু কাছে এটা ঠিক বোঝা গেল না। কৌতূহলটা পরিপূর্ণভাবে পূর্ণ মাত্রায় নিবৃত্ত হলো না। কেন? অনেক কাছে আছে একজন মানুষ, কিন্তু শোনার ক্ষমতা যদি কম থাকে, এক দূর থেকেও শুনবেন। আপনি বলবেন আলু এনেছো, বোঝাতে পারেনি। আবার যদি গলার স্বর বাজখাই হয়, আর যিনি শুনছেন তার শ্রবণ ক্ষমতাও খুব ভালো হয়, অনেক দূর থেকে, ওই যে মাঠ, বিশাল মাঠ আপনাদের এখানকার, এই মাঠের ও মাথা থেকে আওয়াজ দিলে এখানে সুস্পষ্ট শোনা যাবে। ঠিক কি ঠিক না? তো এটা দিয়ে বোঝা যায় না ঠিক আসলে কতটুকু দূরে কতটুকু কাছে। কৌতূহলটা কিছুটা বাকি থাকে, তৃষ্ণাটা মিটলো না পরিপূর্ণভাবে। এজন্য রব্বুল আলামিন আমাদের এই কৌতূহলটা দমন করার জন্য সূরা কাফের মধ্যে 26 নম্বর পারার সূরা কাফের গালিবান 16 নম্বর আয়াতে তার উত্তর দিয়েছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। প্রশ্ন হলো, আমি কোথায় থাকি আর হাবলুল ওয়ারিদ কি জিনিস? এ দুটোর অবস্থান নির্ণয় করতে পারলে তাহলে আল্লাহ কোথায় থাকেন তা বোঝা যাবে, ঠিক না? প্রথম প্রশ্নের উত্তর আপনারা দিবেন, হুজুর এটা তো জানাই আছে আমরা কোথায় আছি। আপনি চেয়ারে বসে আছেন, আমরা নিচে বসে আছি। এই যে আমার যে শরীরটা, এই শরীরটা কিন্তু আমি না। আপনার যে শরীরটা, ওটা কিন্তু আপনি না। বলি আমার মোবাইল, আমি এবং মোবাইল দুটোর মাঝখানে একটা শব্দ এসেছে, কি? র। আমার মোবাইল, তো কি হলো? দুটো বস্তু এক না ভিন্ন? আমি আর আমার মোবাইল এক না ভিন্ন? বলেন না কেন? আমার জামা, আমি এবং জামা এক না ভিন্ন? বলেন না কেন? তোমার কলম, তুমি এবং কলম দুটো এক জিনিস না ভিন্ন জিনিস? আরবিতে বলে আল ইদাফাতু তাকতাদিল মুগায়ারা। এই যে ইজাফাত, এটির মূল দাবি হলো দুটি ভিন্ন বস্তুকে একসাথে মিলিয়ে ফেলা। তাহলে আমি কোথায়? ওটা কিন্তু রয়েই যায়। এবং এটা আমাদের সমাজে সকলেই জানে যে আমার শরীরটা আমি না। কেউ মারা গেলে খাটিয়াতে তার লাশ রাখা, বাড়িতে ছেলে মেয়ে কান্নাকাটি করে, আত্মীয় স্বজন কান্নাকাটি করে, মেয়ে কেঁদে কেটে বলে, আব্বা তুমি আমাদেরকে রেখে কোথায় গেলা? আব্বা কোথায় গেল? আব্বা তো এখানেই শুয়ে আছেন। কেউ বলে না তোমার আব্বা তো এখানেই শুয়ে আছে, কোথায় গেল আবার? এটা কি বলো উদ্ভট কথা, কারণ সবাই জানে যেটা বলছে সেটা বাস্তব। এখানে যিনি শুয়ে আছেন ইনি আব্বার শরীর শুয়ে আছেন, ইনি আব্বা নন, আসল আব্বা কোথাও পাড়ি জমিয়েছেন। সে আর আমি আর আপনি কোথায়? এটা জানতে মন চায়? এই প্রশ্নটা থাক। 2 নম্বর বিষয় হলো হাবলুল ওয়ারিদ কাকে বলে? দুটোর উত্তর একসাথে নিয়ে নি। আমাদের শরীর যে ফাংশন করে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যে কর্মক্ষম সচল থাকে, কিসের মাধ্যমে থাকে? হার্টের ভেতর দিয়ে যে মোটা মোটা রগগুলো, যেগুলো দিয়ে গোটা শরীরে রক্ত কি হয়ে যায়, ছুটে যায়, ওই রগগুলোকে বলে হাবলুল ওয়ারিদ, শাহরগ। মাজাজান রূপক অর্থে ঘাড়ের যে দুটো রগ আছে মোটা মোটা, এই রগগুলোকেও হাবলুল ওয়ারিদ বলে। এটা রূপক অর্থে, হাকিকতের না, আক্ষরিক অর্থে ওটাকে বলে।
তাহলে হাবলুল ওয়ারিদ এটা কি হার্টের বাইরে না ভিতরে? আমি আর আপনি থাকি হার্টের বাইরে না ভেতরে? সাফা মারওয়ায় সাই করা অবস্থায় বাংলাদেশের একজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর মাহবুব মনসুরের সাথে আমার দেখা হলো। 2012-13 দিকে উনি ওনার ছোট্ট মেয়ে এবং ওয়াইফকে নিয়ে সাই করছেন, আমরা একসাথেই সাই করছি। সাই করার সময় জিকির, মাসালা মাসাইল জানা, আলোচনা করা, এটা তো ওখানকার আমল। তো হাঁটতে হাঁটতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি বলেন তো দেখি, হার্টের ভেতরে যে মেইন আর্টারি আছে এইটা এবং এসনোড এগুলোর মধ্যে পার্থক্য, দূরত্ব কতটুকু? উনি বলেন একটু দূরত্ব নেই, একদম কাছাকাছি হুজুর, লাগোয়া, এর চেয়ে কাছাকাছি করা সম্ভব না। আল্লাহু আকবার কাবীরা। তার মানে কি? তার মানে হলো আমি যেখানে থাকি আর আমার হাবলুল ওয়ারিদ একদম পাশাপাশি, লাগোয়া, এর চেয়ে কাছে আর কোনো কিছু হতে পারে না। রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি তোমার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে আমি তোমার তার চেয়েও বেশি কাছে। তোমার হাবলুল ওয়ারিদ তোমার যতটুকু কাছে আমি আল্লাহ তোমার তার চেয়েও বেশি কাছে। এক কথায় বোঝাইতে দিলেন, তুমি তোমার যতটুকু কাছে আমি তোমার তার চেয়েও বেশি কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন বললেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকের জবাব দেই, সাড়া দেই, আর সে আমাকে ডাকে, এটা আমার কাছে বড় প্রিয়।